হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের বারখাদিয়া গ্রাম, কবি সুভাষচন্দ্র ভক্ত সেই বাড়িতেই আমি দাঁড়িয়ে। তো এখানে তার ভবনের সামনেই, অর্থাৎ বাড়ির পরে যে বাড়ির আঙ্গিনায় বেশ কিছু কুমড়ো গাছ উনি চাষ করেছেন। সেই কুমড়ো গাছ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর প্রকৃতপক্ষে এই গাছ কিভাবে বানাইছেন উনি এবং কি ধরনের ফল পাইছেন বা কেমন কি এটার পরিচর্যা কিভাবে কি করছেন, তো আমি সে সম্বন্ধে আমি ওনার কাছ থেকে কিছু জানতে চাইব। আর আমি আরেকটা বিষয়, এই গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তো উনি আমাকে বললেন যে আমাকে কিছু এই কুমড়ো গাছের আগা কেটে উনি আমাকে দিবেন তরকারি খাওয়ার জন্য। সেটা আমি অবশ্য খুবই আনন্দিত সে ব্যাপারে। আর বিশেষ করে নিজের হাতে কোনো ফসল, তরকারি গাছ বানানো বা কোনো গাছ বানানো, এর একটা আনন্দ, একটা ভিন্ন আনন্দ। সেই হিসেবে আমি কবি সুভাষচন্দ্র ভক্তের সাথে এবার আমি কথা বলবো। আচ্ছা, আপনি বলুন যে আপনি যে দেখতেছি এখানে আপনার উঠানে বাড়ির আঙ্গনে যে চাষ করছেন, এই যে কুমড়ো চাষ করছেন দেখতেছি, এটা কবে করছেন, এটা কেন করছেন এখানে, বা কেমন কি এই ফলন পাইছেন একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে ভেজিটেবল একটা উপকারী সবজি, যে শাক সবজি, যেটা মানব দেহের জন্য। এই জন্য যে আমরা চেয়েছি যে আঙিনা শুধু শুধু থাকে, এই আগাছায় ভরে যায়, মানে জায়গাটা শুধু ফাঁকা থাকে, কি জন্য থাকবে, অতএব কিছু গাছ লাগিয়ে দেই। তখন কুমড়ো, চাল কুমড়ো এগুলো লাগিয়েছি। এখন এই যে দিয়েছি ঘেরটা, জাংলেটা এখন এই ঘিরে গেছে। আর প্রতিদিন আমরা সবজি বা ওই চাল কুমড়ো এগুলো খেতে পারছি। এখন এই যে আমাদের নিত্য নৈমিত্তিক যে সবজিটা, এটা আমার আঙিনার থেকে, উঠোন থেকে হচ্ছে। আর এখানে সিনারিটা খুব সুন্দর, আর টাটকা যে সবজি, এটা খুবই ভালো লাগে। বিশ্বনাথ বাবু আমাকে যে প্রশ্ন করেছেন, খুবই আনন্দিত, কারণ আমাদের এই সবজি প্রায় কেনা লাগে না, এবং আরো পাড়া প্রতিবেশীকে এখান থেকে দেওয়া যায় খাওয়ার। আচ্ছা, আমি আপনার এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। আর সেই সাথে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আপনি যে এই যে তরকারি গাছ বা সবজি গাছ মানে বানিয়েছেন, এটা তো খুব ভালো হয়েছে দেখতেছি। তো এতে কি কোনো সার প্রয়োগ বা কোনো কীটনাশক প্রয়োগ করছেন কিনা একটু জানতে। আমি এক বিন্দু সারও দেইনি। এটা জৈব সারে যেটুকু আছে সেইটি হয়েছে। শুধু মাঝে যখন বেশি রোদ হয়, গোড়াতে একটু পানি দিতে হয়, এই হচ্ছে বিষয়টা। আর পানি দিলে পরে গাছগুলো সতেজ, বৃষ্টিতে অ্যাভেলেবল হচ্ছে এবছর, এই জন্য প্রচুর। আচ্ছা, তার মানে সতেজ আছে গাছ, এবং দেখলেও মনোমুগ্ধকর অবস্থা। আর এই সবজি দেখলে সবাই খুবই আনন্দিত। আমিও তো মোটামুটি এই সবজি গাছ দেখে আমি ছুটে আসলাম। আপনার এটা আমার জানতে একটু কৌতূহল হলো যে এটা কিভাবে বানাইছেন। আসলে এটা তো একটা ভালো উদ্যোগ আপনার। তো আমি একটা বিষয় আমি খুব আমার ভালো লাগলো যে আপনার সবজি গাছ বানাইছেন এখানে বিষমুক্ত, মানে আপনার কীটনাশক মুক্ত যে গাছ আপনি বানাইছেন, রাসায়নিক সার এগুলো প্রয়োগ করেন নাই, জৈব সার দিয়ে আপনি এগুলো বানাইছেন। গাছগুলো খুব সতেজ আমি দেখতেছি। এই ব্যাপারে আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে আপনি একজন কবি সাহিত্যিক হয়েও আপনি প্রকৃতপক্ষে আপনি একজন সবুজ প্রেমী, বা আপনি একজন গাছ প্রেমী, বা আপনি নিজ হাতে এই তরকারি বা যে কোনো ধরনের গাছ আপনি রোপণ করে এগুলো পরিচর্যাও নিজে করেন। এটা আমার খুবই ভালো লাগলো। তো আসলে এই আগাগুলো তো খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে তো আমি খুবই সুস্বাদু। আর এগুলো রান্না করে খেলে, যেমন পুঁটি মাছ, কই মাছ, এগুলো রাঁধলে খুবই ভালো লাগে। ওই সুনীল গঙ্গোপাধ্যায় বলছিল আমার প্রিয় খাবার হচ্ছে লাউ শাক, কুমড়ো শাক, এবং এইটা আমিও দেখেছি আমার জীবনে, খুব ভালো লাগে এটা, এবং এটা খুবই উপদেয় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ যেটা হচ্ছে আঁশ জাতীয় খাবার, তার ভিতরে লাউ শাক, কুমড়ো শাক এগুলো পড়ে, এবং সবজি এটা খুবই কোলেস্ট্রল মুক্ত করে, শারীরিক উপকার করে, এবং স্বাদও বাড়িয়ে তোলে। এই জন্য আমার নিজের থেকে নিজের উদ্যোগ এটা করেছি, এবং ঘরে ঘরে যদি এরকম করে, তাহলে সবজির চাহিদা মানুষ নিজেরাই মেটাতে পারে। এবং কায়িক, ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ, এটা এক ধরনের ব্যায়াম, কায়িক পরিশ্রম। যদি আমি যেটুকু সময় অবসর বসে থাকি, এই গাছের সাথে, ফুলের সাথে, পাখির সাথে কথা বলা যায়। আমার নাতি নাতিরা ওই ফুল নিয়ে দৌড়ে যায়, আমার একটা বড়া করে দাও, ও দিদা টপাটপ করে বড়া করে দেয়, মজা মেরে খায়। এই যে একটা
আনন্দ, এই আনন্দটা 1 কোটি টাকা কেনা যায় না। সেই জন্য বাজারতে পকেট করে কিনে এসলাম কীটনাশক, আর তাই খেয়ে ওরা ঘুমাই থাকলো। আর এখানে তা নাই, এরা খেয়ে খেয়ে সজীব হয়, সতেজ হয়, ছড়া কাটে, গান গায়, এই মহা আনন্দে আছে। ও আপনার এই কথাগুলো আসলে আমার খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমরা যেটুকুন জানি যে এই কুমড়োর ফুলের বড়া, এই কুমড়ো গাছ নিয়ে এর অনেক কবি সাহিত্যের অনেক কাব্য রচনা করেছেন, অনেক কিছু রচনা করেছেন, আমরা যেটা বইতেও পড়েছি। তো আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে আপনারা দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা এই ধরনের যদি সবজি চাষ বাড়িতেই করেন, দেখুন ফাঁকা জায়গাটা, এই কবি সুভাষচন্দ্র ভক্ত ফাঁকা জায়গাটায় উনি এই উঠানে আঙ্গিনায় এটা এই সবজি চাষ করেছেন। তো আমাকে এই কুমড়োর জায়গাগুলো এটা কেটে উনি আমাকে দিচ্ছেন। তো আমি আসলে খুবই আনন্দিত যে আসলে এই তরতাজা শাক, এটা এর একটা খাওয়ার আনন্দই আলাদা, একটা মজাই আলাদা। তো আপনারা এই ধরনের চাষ করেন, আমি আপনাদেরকে এই কথাটাই বলবো। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এখানে যে গাছের যে পরিধিটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এখন। আপনাদেরকে এই যে গাছের যে ইটা, মানে কতটা জায়গা নিয়ে এখানে এই কুমড়ো চাষ করা হয়েছে, এইটা আপনাদেরকে একটু দেখাবো। তো দেখুন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে পাশে দেখুন, বেশ কিছু খানিকটা জায়গা নিয়ে কিন্তু এই কুমড়ো চাষ হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কুমড়োর ডগা কিন্তু আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর একটা মজাই আলাদা। হ্যাঁ, তো আসলে নিজ হাতে এই চাষ করে নিজ হাতে এইটা উত্তোলন করা বা কাটা, এর একটা মজাই আলাদা। তো আপনারা অবশ্যই এটা উপভোগ করতেছেন। তো আসলে দেখুন এই এখানে কতটা জায়গা নিয়ে এখানে বীজটা লাভ করেছে, পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আপনার বন্ধুরা, তো এতক্ষণ আমার সঙ্গে যে যেখান থেকে ভিডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই সবজি নিয়ে মজা করবেন। আচ্ছা, আমার খুব আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে উপহার হিসেবে যে আজকে যে শাক দিলেন, এটা আমার কাছে অনেক গুরুত্ব। আমি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আরো যেন এইভাবে আপনি আরো এরকম তরকারি বানিয়ে আপনি নিজে চাহিদা পূরণ করে আরো অন্য কেউ যেন এইভাবে বিলে দিতে পারেন। আপনার এই যে হৃদ্যতা, আপনার যে মানবিকতা, এটাকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। কিচেন গার্ডেন ঘরে ঘরে হোক, সবাই সবজি চাহিদা নিজেরাই পূরণ করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। আপনার